ওরে মিচকে বেটা, তুই আবার একই মিস্টেক করেছিস। এবার তো আর তোকে ছাড়বো না। এবার তোর জীবন ওই গরুকে দিয়ে ঝিঙ্গালালা বানাবো। দেখ তোর অবস্থা আমি কি করি। আহ, 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 আহ। তোর এই গরুকে আজ আমি একদম পাগল গরু বানিয়ে দিব। আর সেই পাগল গরু দিয়ে তোর জীবন অতিষ্ঠ বানিয়ে দিব। আহ, 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 আহ। যাক বাবা, সব গোবর পরিষ্কার করে ফেলেছি। বউ আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। হাম্বা হাম্বা। ওরে বাবা রে, ওরে বাবা! আরামজাদা গরু, তোর মনে কি কোনো মায়া দয়া নেই? এভাবে আমাকে ঢিস দিতে পারলি? তোর নামে আমি পুলিশ কেস করব, মাইরি। এই, ওসব কি পাগলের মতো বিড়বিড় করছো? এই নাও বালতি, নাও গরুর দুধ দহন করো। ইরি মাইরি, না বউ না। এই গরু পাগল হয়ে গেছে। এক্ষুনি আমাকে অনেক জোরে ঢিস দিয়েছিল। ওরে বাবা রে, বড্ড লেগেছে। আবার মিথ্যে কথা বলছো তুমি? আমার এমন আলাভোলা গরু কোনোদিন একটু চোখ তুলেও তাকায়নি। আর তুমি কিনে বলছো তোমাকে ঢিস দিয়েছে? নাও নাও বালতি নাও, নয়তো বালতি পেটা করবো তোমাকে, এই বলে দিল। ইরি মাইরি, নানা বউ, দুধ দহন করছি। এক্ষুনি আমি দুধ দহন করছি। আয় না বেটা আয়, দুধ দহন করতে আয় না। এবার এমন ঠিস মারবো যে পায়ের হাড় ভেঙে হাতে ধরিয়ে দিব। আয় না। আহ, 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 আহ। হাম্বা হাম্বা। উরি বাবারে, উরি বাবারে! আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে বউ। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি তবে গরুর ডিশ খেয়ে অন্ধ হয়ে গেলাম? বউ, ও বউ রে! হাই হাই স্বামী, সত্যি তো গরু ঢিস দেয়? হা হা গো স্বামী, তোমার বুঝি খুব জোরে লেগেছে? দেখি দেখি, একবার গরুর দুধ দহন করা ট্রাই করে দেখি। বেটি শেফা, এবার তুই আমার কাছে আসবি। আয় আয়। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কোমর ভেঙে গেল। হাম্বা হাম্বা। এ কি বউ, গরুর মতিগতি তো ঠিক দেখছি না। নিশ্চয়ই আমাদের দিকে ছুটে আসবে, মায়েরি। ওগো, ছুটে আসবে নে, বরং ছুটে আসছে। জীবন বাঁচাতে চাইলে পালাও। হাম্বা হাম্বা হাম্বা। ইরি মাইরি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। ওরে বনবাসী সরে দাঁড়া, আসছে আমার পাগলা গরু। পাগলা গরু খেপেছে, চাবুক চুরে মেরেছে। হাম্বা 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 হাম্বা। ইরি মাইরি, ও বউ, এই গরু তো দেখছি গাছের নিচ থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছে না। তবে কি আজ আমরা সারাদিন এই গাছের উপরই বসে থাকবো? হাই কপাল! ওরে গরু, এবার তো আমাদের পিছু ছাড়। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। ওরে মিচকে শেফা, তোদের আর নিচে নামতে দিব না। সারাদিন সারা জীবন এই গাছেই বসে কাটাতে হবে। হক মৌলা, সব বিপদ আপদ দূরে পালা। হক মৌলা। ওগো, ওই দেখো দেখো, একটা তান্ত্রিক যাচ্ছে। ওই তান্ত্রিক নিশ্চয় আমাদের সব সমস্যার সমাধান করে দিবে। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। কি হয়েছে রে তোদের? এভাবে গাছের ডালে বসে আমাকে ডাকছিস কেন? আই মিন হোয়াটস প্রবলেম? ও তান্ত্রিক বাবা, আমাদের এই গরুটা পাগল হয়ে গেছে। একে একটু নরমাল গরু বানিয়ে দিন। আমার নামে ওই তান্ত্রিককে বিচার দিচ্ছিস? দাঁড়া, ওই তান্ত্রিককে আমি দাপরানি দিব। হক মৌলা, এই গরুকে জাদুর দড়ি দিয়ে বেঁধে ফেলা। হক মৌলা। হাম্বা হাম্বা। ইয়ে, কি মজা, কি মজা! আমাদের পাগলা গরু বাধা পড়েছে, কি মজা, কি মজা! ইয়ে। ওরে তান্ত্রিক বেটা, গরুকে বেঁধে ফেলেছিস তো কি হয়েছে? আমাকে তো বাঁধতে পারবি না। ইরি মাইরি, এটা তো সেই পেতনি, যে পেতনি ঘাসের মাঠে আমাকে কান ধরে উঠবোস করিয়েছিল। এই পেতনি বল,
এদের দুজনার ওই অবলা আলা ভোলা গরুর মধ্যে ঢুকে কেন কেন এদের ডিস্টার্ব করছিস তুই? কেন এদের গরুকে পাগল বানিয়েছিস? আমি এদের ডিস্টার্ব করেছি নাকি এই বেটা মিসকে আমাকে ডিস্টার্ব করেছে? এই মিসকে বেটা আমার দুর্বল শরীর নিয়ে যখনই একটু রেস্ট নেই তখনই আমার উপর কখনো ঘাসের ছুরি তো কখনো গোবর ছুঁড়ে মারে। এত ডিস্টার্বের মাঝে কি থাকা যায়? তাই তো ওদের গরুর ভিতর ঢুকে গরুকে পাগল বানিয়ে ওদের পেছনেই ছুটছি। ইরি মাইরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আর তোমাকে কখনো ডিস্টার্ব করবো না পেতনি। প্লিজ প্লিজ পেতনি, আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, যা, এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম। আর কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টাও করবি না। কখনো ডিস্টার্ব করবো নে, কখনো নে। ঠিক আছে, গুড বাই। এবারের মতো পেতনির হাত থেকে বেঁচে গেছিস। যা, চলে যা, গরু নিয়ে চলে যা। আর তোদের গরু পাগলামি করবে না।